নমস্কার, আমি পাপিয়া। আজকে আমি সজনে ফুল দিয়ে পোস্ত রান্না করে দেখাবো। আমি সজনে ফুলগুলোকে ভালো করে বেছে নেবো। এই সজনে আটার থেকে ফুলগুলোকে আলাদা করে ছাড়িয়ে নেব। বাজারে অনেক সজনে ফুল উঠছে, তাই দেখে আমিও নিয়ে এসেছি। সজনে ফুল দিয়ে একটু পোস্ত বানাবো, এগুলো তো সবসময় পাওয়া যায় না। গ্যাসটা জ্বালিয়ে একটু উষ্ণ গরম জল করে নেব। সজনে ফুলগুলো একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। আমার জলটা গরম হতে লাগুক, আমি একটা আলু আর একটা টমেটো কেটে নিই। বাকি জলটা গরম হয়ে গেছে, আমি ফুলগুলো দিয়ে দেবো। আমি ফুলগুলো 2 মিনিট মতন ভিজিয়ে রাখবো। ওই ফুলগুলো থেকে যাতে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে, সেই জন্য আমি ফুলটা 2 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো। একটা মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি, আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। 4টে শুকনো লঙ্কা, একটু পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম। পোস্তটা ভিজিয়ে রেখেছি কারণ পোস্তটা বাটতে তাহলে সুবিধা হবে, আর পোস্তর উপরে যে ময়লাটা জলটা ওটাও বেরিয়ে যাবে। এবার পোস্তটা ভালো করে ছেঁকে এটা আমি মিক্সিতে বেটে নেব। ফুলগুলো আমি 2 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। ফুলগুলো আমি জল চিপে তুলে নেব। আমি গ্যাস জ্বেলে কড়াইটা বসিয়ে নেব। সর্ষের তেল দিয়ে আমি রান্না করবো। আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। 4 চামচ পোস্ত এখানে বেটেছি। ছোট সাইজের একটা টমেটো আমি স্ল্যাপারে বেটে নিয়েছি। আলুগুলো একটু ভেজে নেব। অল্প একটু নুন দেবো, কারণ ফুলগুলোতে আমি একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। ওই নুনটা দেখে নেবো পরে। ভালো করে আলুটা লাল করে ভেজে নেবো। আলুগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ফুলগুলো একটু ভেজে নেবো তেলটা। গ্যাসটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে আমি ফুলটা একটু নেড়ে চেড়ে নেবো।